এতদিন তোমার দাদাভাইকে ছেড়ে কোথাও যায়নি। চলো টাটা সবাই, টাটা। আজকের এই ব্লগে অবশ্যই কোন ট্রেন আর কত নম্বর ট্রেন, কি ট্রেনের নাম, কোন কোন ট্রেন ধরলে তোমরা অবশ্যই হরিদ্বারে গিয়ে পৌঁছাবে বা ঋষিকেশ পৌঁছাবে, সব ডিটেলস আমি এখানে দিতে থাকবো। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর যারা মনে করছো যে আমরা অবশ্যই কলকাতা থেকে হাওড়ায় যাব, সমস্ত ডিটেলস এখানে আছে। আমার খুব কষ্ট হয়েছিল যখন আমার স্বামীকে ছেড়ে চলে যাচ্ছিলাম, খুবই কষ্ট। যখন আমার প্ল্যাটফর্ম থেকে থাকছে सफर मस्त नहीं हो रही है। চারধামের প্রথম ব্লগে আমি এই সমস্ত কিছু কি কি নিয়েছি না নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটা দেখে নিও যে কি কি লাগবে না লাগবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে চলেছি কোন ট্রেন বা কখনই কোন ট্রেন ছাড়ে তারই ডিটেলস। আর অবশ্যই জিও সিম আর বিএসএনএল সিম পাহাড়ে ওঠার কাজে যে লোকের সঙ্গে যোগাযোগ বা আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগের জন্য অবশ্যই মনে করে অ্যাড করে নিও। ভীষণ সুযোগ সুবিধা তোমাদের দেবে। চলো আজকের এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে আজকের আমার পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জার্নির সাথে সাথে কিছু মনের কথা আর এখন কোথায় গেছিলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু স্কিপ না করে দেখো। এখন ঘড়িতে বাজে 10টা 10 আর আমি গিয়েছিলাম তোমার দাদাভাইয়ের টিকিটটা ক্যান্সেল করতে। পুরো টিকিটটা মানে ক্যান্সেল করবে এরম একটা কম্পিউটারে কি খারাপ হলো। ভগবান তোমার দাদাভাইকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছে, কিন্তু তোমার দাদাভাই কী কারণে যাচ্ছে না বা ঘরের পরিস্থিতি বা এত বড় বাড়িটা কীভাবে কে থাকবে না থাকবে সেই জন্য তোমার দাদাভাই যাচ্ছে না। হয়তো ওর কোনো কিছু কাজের সূত্রে বা কাজের কোনো প্রবলেমে তোমার দাদাভাই যাচ্ছে না। আমি গিয়েছিলাম যে টিকিটটাকে ক্যান্সেল করতে, যেহেতু অনেকটি টাকা, আর চেষ্টা করব ওখান থেকে হলো না তো বলেছে শিয়ালদা থেকে করতে, তো শিয়ালদা থেকে চেষ্টা করব। আবার একজন বলছে যে 48 ঘন্টা আগেই টিকিটটা ক্যান্সেল করতে হয়। এই ছিল আজকে সকালবেলা, সকাল থেকে আজকের প্রচণ্ড কাজ, আর তার মাঝখান থেকে আমি এইটা বেরিয়েছি। বাবানকে বিভিন্ন কাজের মধ্যে বাবানকে ভেজে দিয়েছি, বাবানও বেরিয়ে পড়েছে। কেননা আজকের আমাদের যেগুলো ডিটেলস কেনাকাটি বাকি ছিল সেইগুলো টোটাল হবে। আর আমাদের কর্পূরটা আমরা লুজ নিয়েছি, তো একজন আমাদের সঙ্গে যে টিম যাচ্ছে তারা কোটোর মধ্যে নিয়েছে, সেই কোটোর যে কর্পূর সেইটা নেওয়ার জন্য বাবান গিয়েছে বাজারে। আর একটা কথা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, এই মাত্র এসে তোমার দাদাভাই বলেছিল যে আজকেরে ও আমাদের নিজের হাতে রান্না করে খাওয়াবে। তো একদমই ছেড়ে যেতে মন করছে না। বারবার বলছে তোমরা দুজনে চলে যাও, তো আমরা দুজনে বেরোবো। তো মোটামুটি আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার তোমার দাদাভাই আসার অপেক্ষা। রান্না কী হবে না হবে, সিম্পল রান্না করেছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তোমার দাদাভাই একেবারে আমরা যখন বেরোবো সেই বেরোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো আর আমাকে একটু সাপোর্ট করতে থাকো। আমার স্বপ্নটা হচ্ছে আমার একটা পরিচয় পাওয়া, আর এখানে অনেক কিছু জীবনের সঙ্গে একটা
সঙ্গী হয়ে আছে বা জীবনের সঙ্গে একটা অনেকটি জার্নি হয়ে থাকে। আর একটা কথা বলি যে এইরকম শ্যুট করতে করতে না হাতে যায় যন্ত্রণা হয়ে, প্রচণ্ড যন্ত্রণা হয়। এইগুলো সবাই খেয়াল করো আর সবাই ভিডিও শ্যুট করো। জীবনে যেটুকুনি সময় আছে, এই হাতটা জীবনে যেটুকুনি সময় আছে সেইটুকুনি সময়ে নিজেকে নিজের মতন করে বাঁচতে শেখো। একটা পরিচয় হচ্ছে ভিডিও ভাইরাল হলো কি না হলো, কোথায় কি হলো, পয়সা আর্নিং হলো কি না হলো, এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজের এক একটা মোমেন্ট, অবশ্যই সেই মোমেন্টগুলোর দিকে যে আমার একটা যেমন অনেকে আছে না ডায়েরির পাতায় লেখে, তো ডায়েরির পাতাটাকে না লিখে ভিডিওতে শ্যুট করতে থাকো। আর ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, যেখানে যে যে প্ল্যাটফর্মে তোমরা যদি কোনোদিন কাজ করে থাকো বা কাজ করো না, অবশ্যই করো। আর আমাকে সাপোর্ট করতে থাকো, আমি তোমাদের কমেন্ট দেখে অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করতে থাকবো। সারা দিন আমি এই সমস্ত কাজ করতে থাকি নিজের একটা পরিচয় পাওয়ার জন্য। আর দুনিয়ার দেখানোর জন্য নেই আমি শুধু আমার হাজব্যান্ডের কাছে এইটুকুনি প্রমাণ করতে চাই যে আমার কেউ না থাকুক, তুমি আছো, এইটুকুনি ওর কাছে পরিচয়। আর এইটুকুনি আশা তোমাদের কাছে করতে পারি। তো একবার লাস্ট আমরা যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জানি না কত কি হবে, কান্না কাজি, কেননা আমি কখনো এতদিন তোমার দাদাভাইকে ছেড়ে কোথাও যাইনি। চলো, এই ছিল আমার 18 দিন আর 4 ধামের পরিবার বা ফ্যামিলি, আমার 4 ধামের সুখ দুঃখের সাথী। যখন আপনজনের সঙ্গে থাকে না, তখন তারা কেউ তোমারকে গুরুত্ব দেবে না। হয়তো প্রতিদিন লড়াই ঝগড়া এরম লেগে থাকে, কিটির কিটির খিটখিট। যখন আপনজনকে ছেড়ে যখন চলে যাবে না, তখন নিজেরও বুকটা ফেটে যায় আর তাদেরও বুকটা ফেটে যায়। আর এই বুক ফাটার মাঝখানে আমার কান্নাটা যেন এখনও এডিট করার সময় চোখ থেকে জল বেরিয়ে পড়ে। কাঁদতে কাঁদতে আমরা পৌঁছে গেলাম একেবারে শিয়ালদা প্ল্যাটফর্ম। 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে বারুইপুর লোক। ওকে, চলো আমরা শিয়ালদা থেকে নেমে ট্যাক্সি নিয়ে নিয়েছি। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে 144, আর এসি নিলে 250। নন এসিতে চলছি, শরীরের যতটা ঘাম ততটাই বেরিয়ে যায়, তারপরে কেদারনাথে গিয়ে হবে। এবার একটু তোমাদেরকে ডিটেলস বলি, আমি কোথায় থাকি অবশ্যই জানো, বারুইপুর। আর বারুইপুর লোকাল ধরে আমরা একদম পৌঁছে গেছিলাম শিয়ালদার 11 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন প্রবেশ করার পরেই আমরা একদম শিয়ালদার প্ল্যাটফর্মের বাইরে গিয়ে আমরা সরকারি ট্যাক্সির টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম 144 টাকায়। আর 144 টাকা, আর এসি হচ্ছে 250 টাকা, আর নন এসি 144 টাকা। 144 টাকা টিকিট কেটে আমরা একদম পৌঁছে গেছি হাওড়ার ব্রিজের ওপরে। আর তোমাদেরকে আমি একটা কথা বলি যে যারা যারা 4 ধাম যাত্রা করবে, অবশ্যই মে, জুন, জুলাই, ওর পরে আর যাবে না, কেন বর্ষাকাল। আর তারপরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত অবশ্যই যেও, কেননা ভাই দ্বিতীয়া পর্যন্ত 4 ধামের দরজা বা ভগবানের দরজা খোলা থাকে। এটাই তোমাদের বলা বাকি ছিল। আর একটা ইনফরমেশান, যেটা তোমরা হয়তো টিকিট ক্যান্সেল করবে, যে যার প্ল্যাটফর্ম থেকে যদি না ক্যান্সেল করতে পারো, শিয়ালদায় করবে। শিয়ালদায় শনিবার রবিবার ছুটি থাকে, অবশ্যই দিনটা মনে করে রেখো। আর আমরা যখন শিয়ালদার প্ল্যাটফর্মে গিয়ে টিকিটটা ক্যান্সেল করতে গেছি, আমি ক্যান্সেল করতে পারিনি। তারপরে হাওড়ায় এসে আমি অনেক চেষ্টা করেছি, সেখানে বললো 48 ঘন্টা আগে ক্যান্সেল করতে হয়। এখন ক্যান্সেল করলে सफर मिलेगी क्यों? हम सफर मिलेगी সবার সবার এ থেকে জেড। হাওড়ার প্ল্যাটফর্মের টাইম টেবিল দেখতে দেখতে 8 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো 13009 দুন এক্সপ্রেস। এই ট্রেনের আমাদের কোচ সিট এগিয়ে যাওয়ার জন্য আমাদের ট্রেনের
মাথার দিকে পড়েছিল সিট। তো আমরা এগিয়ে চলেছি, চলো। কোন কোন ট্রেন হাওড়া থেকে হরিদ্বার যায় আমার স্ক্রিনে লক্ষ্য করো। অবশ্য স্ক্রিনের ওপরে আমি নামগুলো দিয়ে দিয়েছি। আর এবারে এই ট্রেন কখন কোন টাইমে ছাড়ে। 12327 উপাসনা এক্সপ্রেস হাওড়া থেকে হরিদ্বারে সপ্তাহে 2 দিন ছাড়ে, মঙ্গলবার আর শুক্রবার। হাওড়া থেকে ছাড়ে দুপুর 1টায়, আর হরিদ্বারে তারপরের দিন পৌঁছায় বৈকাল 3:30। এরপরে চলে আসি 12369 কুম্ভ এক্সপ্রেস সপ্তাহে 2 দিন বাদ, মঙ্গলবার আর শুক্রবার বাদ দিয়ে সপ্তাহে 5 দিনই হাওড়া থেকে হরিদ্বারই রওনা দেয়। হাওড়া থেকে ট্রেনের টাইম হচ্ছে দুপুর 1:30, আর হরিদ্বারে গিয়ে পৌঁছায় পরের দিন 3টে। শেষে চলে আসি 13009 দুন এক্সপ্রেস। আর এই ট্রেনটি হাওড়া থেকে হরিদ্বারের উদ্দেশ্যে এভরিডে ছাড়ে। ট্রেনের টাইম হচ্ছে রাত 8:25। তারপরের দিন ভোর 4:25 হরিদ্বারে পৌঁছে দেয়। আমরা গিয়েছিলাম দুন এক্সপ্রেসে। দুন এক্সপ্রেস হচ্ছে আমরা নন এসিতে গিয়েছিলাম। নন এসি টিকিটের মূল্য ছিল 635 করে। আমরা আপ ডাউন টিকিটের মূল্য ছিল আমাদের 1270। দুন এক্সপ্রেস প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন, আর দুন এক্সপ্রেসের বাথরুম কেবিন দারুণ পরিষ্কার। আর একটা তোমাদের সঙ্গে রিকমেন্ড করি যে দুন এক্সপ্রেস 70 থেকে 74টা প্ল্যাটফর্মের মধ্যেই অতিক্রম করে যায়। আর দুন এক্সপ্রেসে সময় লাগে 37 ঘন্টা। আর দুন এক্সপ্রেস যেহেতু প্রতিটা প্ল্যাটফর্মে ম্যাক্সিমাম দাঁড়িয়ে যায় বলে সময়টা বেশি লাগে। আর দুন এক্সপ্রেসে হচ্ছে যাত্রী সংখ্যা প্রচণ্ড বেশি আর সময়টা বেশি লাগে। তোমরা রিকমেন্ড করতে পারো ভীষণ, তোমাদের হাতে যদি টাইম থাকে। না হলে তোমাদের কাছে 13009 দুম এক্সপ্রেস। তো আমাদের হাওড়া থেকে রওনা চলেছে হরিদ্বারের উদ্দেশ্যে। তো আমরা ট্রেন ছেড়ে গেছে একদম ডট 8:30। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর সফরের মজাটা নাও। কোথায় কীভাবে যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। হাওড়া থেকে প্রথম প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালো ব্যান্ডেল একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জংশন। এখন ঘড়িতে বাজে 9:30, আর ব্যান্ডেলে আমাদের গাড়ি। এখন ঘুরতে বাজে 10:30, আর 10:30টাতে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বর্ধমান প্ল্যাটফর্ম। এইমাত্র ট্রেনটা ছাড়লো, তো একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো এখন অনেকটি রাত হয়ে গেছে। চলো নেক্সট ভিডিও কালকের মর্নিং থেকে শুরু হচ্ছে। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড মর্নিং, জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। আমি গতকাল রাত্রে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করেছিলাম, কিন্তু সিটটাকে শেয়ার করিনি। যেহেতু আমরা ছিলাম আমাদের 3 জন, একটা আমাদের ফর্মে ছিল আমরা 3 জন, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তো এই সিটটা পড়েছিল আমাদের S1-এ। আর 6 জনের যে সিট ছিল তাদের ছিল S3-তে। তো আমি S3-তে, ওরা S3-তে সবাই একসাথে আছে। যেহেতু তোমার দাদাভাই আমাদের সঙ্গে যায়নি, তো আমাদের 2টো সিট ওপরে পড়েছিল আর একটা সিট নিচে। তো যেই আমাদের নিচের সিটটা পড়েছিল তখন আমি নিচের সিটটা নিয়েছিলাম, আর উপরের সিটে বাবান ছিল। বাবান এখন বাথরুমে গেছে, যেহেতু সকাল হয়ে গেছে। সবাইকে গুড মর্নিং। আর দেখতে থাকো ভিডিওটা এই পর্যন্ত দেখলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের সঙ্গে সব কিছু একটু ডিটেলস আপডেট তোমাদের সঙ্গে দিতে থাকবো। আর একটা হচ্ছে, এখন আমাদের যেহেতু রাত্রে খুব একটা বেশি কিছু খাওয়া দাওয়া হয়নি, বাড়ি থেকে আমরা যেমনই টিফিন করে নিয়েছিলাম রুটি তরকারি সেটুকুনি খাওয়া হয়েছে। এখন আমরা টিফিনটাকে রেডি করছি। চাই 1300
এতটাই লেট করে, মানে আমি রিকমেন্ড করে ভুল করেছি, কারণ এতটাই লেট কিন্তু পরিষ্কার ठंडा दे रहा है। পরিষ্কার থাকলেও কি মানে ট্রেনটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আর তাদের উপরে বেশি হ্যাপা লেগে যাচ্ছে, প্রচণ্ড কষ্ট। যেহেতু স্লিপার মানে বেশি নয়, বেশি টিকিট পাই না, প্রচণ্ড কষ্ট। আর বাবা নিয়ে এসছে চলো স্যান্ডউইচ খাওয়া যায়, আর তোমাদের সঙ্গে একটু একটু গল্প করা যায়। लखनऊ प्लेटफॉर्म इंटरसिटी एक्सप्रेस रायबरेली अमेठी के रास्ते प्रतापगढ़ को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 2 पर खड़ी है। यात्रियों से अनुरोध है এসে পৌঁছালাম লখনৌ। তো লখনৌতে আমরা এসে পৌঁছে গেছি, আর আমাদের ট্রেন এসে লখনৌতে দাঁড়িয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মানে লেট করছে ট্রেন। লখনৌ প্ল্যাটফর্ম থেকে থাকছে কলা নিয়ে सफर मस्त नहीं हो रही है। তো লগ্নতে যখন আমাদের ট্রেন দাঁড়িয়েছিল তখন ঘড়িতে বেজেছিল 6:40, আর 6:40 আমরা লগ্ন থেকে নিয়েছিলাম কলা, থামস আপ, কেক। আর ট্রেনের খাবার যেহেতু আমাদের S3-তে যে কম্পার্টমেন্টে 6 জন ছিল তাদের মধ্যে একজন খাবার নিয়েছিল, বলেছিল খাবারটা টেস্ট হলে অবশ্যই নেক্সট সবার জন্য নেওয়া হবে। তো তারা খেয়ে বলেছিল খুব একটা ভালো না। তো যে আমি আর আমার ছেলে S1-এ ছিলাম, আমাদের খাওয়ার কোনো প্রশ্নই ছিল না। আমরা কেক, কলা আর থামস আপ খেয়ে রাতটুকুনি কমপ্লিট করেছি। আর তোমাদেরকে শেয়ার করি যে ট্রেনের খাবার আমার আর আমার ছেলের খুব একটা ভালো লাগেনি, বা আমরা দুজনে খাইনি। তারপরের দিন সকালবেলা, যেহেতু সকাল হয়ে গেছে মর্নিংয়ে, ভিডিওটা দেখতে থাকো। আমাদের ট্রেন এবারে হরিদ্বারে পৌঁছাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিও। আগামী দিন আরও নতুন নতুন ভিডিও বা তোমাদের নেক্সট পর্ব নিয়ে হাজির হচ্ছি। তো টাটা।